অপেক্ষার অবসান ঘটেছে। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ইডেনে প্রত্যাবর্তন ঘটেছে শ্রেয়াস আইয়ারের। প্রস্তুতি ম্যাচ খেলতেও দেখা গেছে তাকে। আইপিএল এর আসন্ন মরশুমের প্রথম ম্যাচ থেকে তার খেলার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। রবিবার প্রস্তুতি ম্যাচে সকলের নজরে ছিল শ্রেয়াসের দিকে। রঞ্জি ট্রফি ফাইনালে মুম্বাইয়ের হয়ে ব্যাট ধরার সময় কোমরে চোট পেয়েছিলেন তিনি। শেষ দুদিন ফিল্ডিংও করতে পারেনি। অনেকেরই মনে হয়েছিল পুরনো চোট আঘাত হয়তো আবার ভোগাচ্ছে শ্রেয়াসকে, কিন্তু কেকেআর শিবির কখনো দুশ্চিন্তায় ছিল না। রবিবার তারা সেই ছবিটা আরো পরিষ্কার করে দিয়েছে। গত বছর আইপিএল এর মরশুমের মতন এই বছরের আইপিএল এর সুযোগ তিনি আর হাতছাড়া করতে চান না। তাই ফিল্ডিং এর সময় খুব একটা চাপ নিতে দেখা গেল না তাকে। ফাইন লেগ ও মিড অফ অঞ্চলেই ঘোরাঘুরি করলেন তিনি। শুরুর দিকে একটি ক্যাচ ফসকাতে দেখা গেলেও ব্যাটিং এর সময় থেকেই যথেষ্ট চনমনে দেখায় তাকে। 21 বলে 23 রান করে ফেরেন তিনি। ইনিংস পড়ার ভূমিকায় হয়তো এবছরের আইপিএল পালন করবেন তিনি। তরুণ এক বাঁহাতি স্পিনারের বলে উইকেট ছেড়ে বেরিয়ে স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্পড হতে দেখা যায় তাকে। যদিও যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে একটি বিষয় স্পষ্ট যে প্রথম ম্যাচ থেকেই খেলবেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে নাইট অধিনায়কের পাশাপাশি এদিন নজর কেড়ে নিল ফিল সল্টও। 41 বলে অপরাজিত 74 রান করে লাইমলাইট কেড়ে নেন ইংল্যান্ডের এই তারকা ওপেনার। উইকেট কিপিং এর পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট ভরসা জোগালেন কলকাতা টিম ম্যানেজমেন্টকে। জেসন রয়ের পরিবর্তে তাকে দলে নিয়েছে কেকেআর। স্বাভাবিকভাবে কেন তার দলে জায়গা পাকা হয়েছে সেই উত্তরই হয়তো প্রথম ম্যাচে স্পষ্ট করলেন তিনি। শুধুমাত্র জোরে বোলারদের বিরুদ্ধেই নয়, সমান গতিতে স্পিনারদের খেললেন সল্ট। তিনি নিজেও উচ্ছ্বাস প্রকাশ করে এদিন বলেন, কলকাতার দর্শকদের সামনে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তিনি। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিধ্বংসী ব্যাটিং করে রিঙ্কু সিং নিজেকে চিনিয়েছেন। সুযোগ পেয়েছেন ভারতের জাতীয় দলে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য প্রস্তুত রিঙ্কু সিং। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে রিঙ্কুর ব্যাটে যথারীতি 4 ও 6। আরও একজন ক্রিকেটার নজর করেছেন প্রস্তুতি ম্যাচে, তার স্ট্রাইক রেট রিঙ্কু সিং এর থেকে বেশি। সম্প্রতি নিজেদের স্কোয়াড বিভক্ত করে ইডেন গার্ডেন্সে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। 3 জন ব্যাটসম্যান করেছেন হাফ সেঞ্চুরি। ফিনিশারের ভূমিকায় ব্যাট করতে নেমে রিঙ্কু সিং খেলেন 16 বলে 37 রানের ইনিংস। আন্দ্রে রাসেল 14 বলে করেছেন 35 রান। দলের অন্য একজন ব্যাটসম্যানও করেছেন 4 বলে 16 রান। প্রস্তুতি ম্যাচে 4 বলে 16 রান করেছেন রমনদীপ সিং। 4 বলে 16 রান মানে 400 স্ট্রাইক রেট। এই ফর্ম বজায় থাকলে নিচের থেকে ব্যাট করতে নেমে ম্যাচের মোড় ঘোরানোর মতো ইনিংস খেলতে পারবেন তিনি। রমনদীপ সিং একজন ভারতীয় অলরাউন্ডার, ডানহাতি ব্যাটসম্যান। আইপিএল 2023-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। খেলেছিলেন মোট 5টি ম্যাচ। এবার তাকে 20 লক্ষ টাকায় দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। বয়স 26 বছর। রমনদীপ সিং 2023 সাল পর্যন্ত মোট 5টি আইপিএল ম্যাচ খেলেছেন।